বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যে কয়টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবকটিতে আমরা ব্যাপক হারে হেরে গেছি। কিন্তু হেরে গিয়েও আমি একটি কথা বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বিশ্ববিদ্যালয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। কিন্তু অপরপক্ষে অনেকেই বলাবলি করছেন জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে। এর পেছনে বিএনপির চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড দায়ী। এরপর জানাবো, বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তারপরও তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জাতীয় সরকার গঠন করবে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, শুধুমাত্র তারা নিজেদের যুগপৎ আন্দোলনে যেসব নেতাকর্মীরা তাদের সঙ্গে শরিক ছিল তাদেরকে নিয়েই সরকার গঠন করবে। এর থেকেই পরিষ্কার বোঝা যায় বিএনপি দেশের স্থিতিশীলতা চায় না। এদিকে খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল। খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করে মধুর স্মৃতি সামনে আনলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। সেখানে তিনি বিভিন্ন বিষয়ের স্মৃতি তুলে ধরেছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, ডিভোর্স দেওয়ার পর হাসপাতালে ঢুকে নার্সকে কুপিয়ে জখম। ডিভোর্স দেওয়ার ক্ষোভে পাবনার চাটমোহরে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় সুলতানা জাহান ডলি ৪৬ নামের এক নার্সকে কুপিয়ে জখম করেছে তার সাবেক স্বামী। জানা গেছে, এটি তার এবং তার স্বামীর দ্বিতীয় বিবাহ। দীর্ঘদিন ধরে তারা নানা রকম সমস্যার ভিতরে থাকার পর তিনি ডিভোর্স দিতেই তাকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। এবং সর্বশেষ জানাবো, আগে গুলি করব তারপর গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের। গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং হুমকির সুর যখন ক্রমেই জোরালো হচ্ছে, তখন বেশ কড়া হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক। দেশটি স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটন যদি সামরিকভাবে গ্রিনল্যান্ড নিজেদের করে নিতে যায়, হস্তক্ষেপের পথে হাঁটে, সেক্ষেত্রে সেনাদের আগে গুলি করে পরে প্রশ্ন করার নীতিতে কাজ করার নির্দেশ কার্যকর থাকবে বলে ঘোষণা দিয়েছেন ডেনমার্কের প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলছে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। কিন্তু এখানে একটি কথা উল্লেখযোগ্য যে, বাংলাদেশ জামাত ইসলামের যারা প্যানেলের প্রার্থী রয়েছে, তারা মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু, যোগসু, রাকসু, চকসু সহ প্রায় সবগুলিতেই তারা জয়লাভ করেছে। এখান থেকে বাংলাদেশে যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন,
তারা একটা জিনিসই নির্দেশ করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূলত যারা মেধাবী রয়েছেন তারা মূলত জামাত ইসলামকে সমর্থন করেন এবং এ কারণে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা ব্যাপক ভোটে জয়লাভ করেছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন একটি আসনও জয়লাভ করতে পারেনি কিংবা একটি ইউনিভার্সিটির কোনো বড় পদে তারা জয়লাভ করতে পারেনি। সুতরাং এই বিষয়টি দেখার পর থেকেই বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। কিন্তু বিএনপি যদি এসব নির্বাচনে জিতত তাহলে ভিন্ন কথা বলতেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনও ব্যাপক হারে হেরেছে বিএনপির নেতাকর্মীরা। এই নির্বাচনে হারার পর থেকে তারা নরম সুরে কথা বলতে শুরু করেছে। বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে? সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা বলছে জামাত ইসলাম, আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের কথা। প্রশ্ন উঠছে বিএনপি এবং জামাতের দুটি প্রস্তাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা অথবা কোনো পার্থক্য আছে কিনা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর জামাতের আমির শফিকুর রহমানের বক্তব্য ঘিরে জাতীয় সরকার গঠনের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। যদিও সেই বৈঠকে জামাতের আমির সুনির্দিষ্ট কোনো সরকার কাঠামোর কথা বলেননি, কিন্তু তার বক্তব্য বলেছেন নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলতে চান। তারা জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান সবাই মিলেমিশে। এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন জামাত নির্বাচন পরবর্তী সরকার গঠনের বিষয়টাকে আলোচনায় রাখতে চাইছে বলে তাদের ধারণা। ইতিমধ্যে আলোচনার অনেক ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামাত কি একটি জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবার কি একপক্ষ সংসদ হচ্ছে অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এই ধরনের আলোচনা আসছে। আসলে কোন দিকে যাবে বিষয়টি, সেই ব্যাপারটি এখনো সেভাবে পরিষ্কার করে বলা যাচ্ছে না। সাইফুর রহমান বললেন, এটা কি ধরনের প্রশ্ন করলেন? খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল। খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করে মধুর স্মৃতি সামনে আনলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। সেখানে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের একটি স্মৃতি তুলে ধরেন তিনি। শুক্রবার 9 জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন আসিফ নজরুল। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। তিনি সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন। 1988 বা 89 সালের কথা। বিএনপির অফিস ছিল তখন ধানমন্ডিতে। আমি ওনার অফিসে বসে সাক্ষাৎকার নিচ্ছি। লিখিত প্রশ্নের উত্তর পাওয়ার পর তিনি মুখোমুখি প্রশ্ন করার সুযোগ দিলেন। সেদিন খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা সামনে এনে তিনি উল্লেখ করেছেন, বিএনপিতে তখন এসব দেখাশোনা করতেন ফজলুর রহমান পটল ভাই, মহাসচিব ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ভাই। ম্যাডামের রুমে আমি ঢুকলাম। ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপনকে সঙ্গে নিয়ে ম্যাডাম একটি বিরাট টেবিলের পেছনে বড়সড় চেয়ারে, সামনের টেবিল ঘিরে রাখা চেয়ারে একটাতে আমি, দূরে আরেকটায় রিপন ভাই লম্বালম্বি ঘরটার অন্য প্রান্তে বেতের সোফা খাটে বসলাম। সেখানে বিএনপির সিনিয়র নেতারা বসে আছেন ইত্যাদি। এখন বিএনপি তো ক্ষমতায় আসার সম্ভাবনা, এজন্য আসিফ নজরুল তার পিছনের স্মৃতিগুলো স্মৃতিচারণ করছেন যাতে করে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে তিনি বড় একটি পদে যেতে পারেন। স্বামীকে ডিভোর্স দেয়, হাসপাতালে ঢুকে নার্সকে কুপিয়ে জখম। ডিভোর্স দেওয়ার ক্ষোভে পাবনার চাটমোহরে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় সুলতানা জাহান ডলি 46 নামের এক নার্সকে কুপিয়ে জখম করেছে তার সাবেক স্বামী। জানা গেছে এটি তার এবং তার সাবেক স্বামীর দ্বিতীয় বিবাহ ছিল। দীর্ঘদিন ধরে তারা সংসার করে আসছিল, তবে তিনি স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণে স্বামী রেগে যায় এবং তার কর্মস্থলে একটি বেসরকারি ক্লিনিকে ঢুকে তার স্বামী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে গেছে। এ ঘটনার পর থেকে উক্ত হসপিটাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আশপাশ থেকে প্রশাসনের সদস্যরা সেখানে এসে সবকিছু দেখভাল করার চেষ্টা করছেন। তারা জানিয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে সেই ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে।
হচ্ছে। অনেকেই বলছেন দুইজনের মধ্যে দাম্পত্য জীবনে অনেক কোলাহল, অনেক সমস্যা ছিল, এজন্য তারা মূলত ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই ডিভোর্স দেওয়ার কারণে মূলত তার স্বামী অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনার পরই প্রশাসনের সদস্যরা ঘাতককে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা শুরু করেছে।